জেলেনস্কি এবং পুতিনকে একসাথে নিয়ে বৈঠক করতে চান ট্রাম্প, এমন তথ্য দিয়েছে হোয়াইট হাউস। আলাস্কার সেই বৈঠকের আগে আলোচনা সেরাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। তবে ইউক্রেনকে বাদ দিয়ে কোনো আলোচনা হবে না, এমন কথা আগেই জানিয়ে দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই কথা বলেছেন ইউরোপীয় নেতারাও। বিস্তারিত প্রতিবেদনে। অবশেষে নীরবতা ভেঙেছে হোয়াইট হাউস। বিবৃতি দিয়ে জানিয়েছে আলাস্কায় ত্রিপক্ষীয় বৈঠক করতে রাজি ট্রাম্প, অর্থাৎ পুতিন আর জেলেনস্কিকে তিনি বসাতে চান এক টেবিলে। আগামী 15ই আগস্ট হবে আলাস্কার বৈঠক। তার আগে বৈঠক করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। মূলত ইউক্রেন যুদ্ধ, দুই প্রেসিডেন্টের আসন্ন বৈঠক আর নিরাপত্তা নিয়েই কথা বলেছেন তারা। ট্রাম্প আগেই ইঙ্গিত দিয়েছিলেন ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তিতে কিছু এলাকা বিনিময় থাকতে পারে। তবে ইউক্রেনকে বাদ দিয়ে কোনো শান্তি আলোচনা হবে না বলে আগেই জানিয়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনকে ছাড়া নেওয়া যে কোনো সিদ্ধান্ত শান্তির বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত। ইউক্রেনীয়রা তাদের জমি কখনোই দখলদারদের হাতে তুলে দেবে না। ইউক্রেনের সার্বভৌমত্ব কোনো অবস্থাতেই আলোচনার বিষয় হতে পারে না এবং স্থায়ী শান্তির জন্য কিয়েভের সরাসরি অংশগ্রহণ অবশ্যই দরকার। জেলেনস্কির সাথে একমত ইউরোপীয় নেতারাও। এক পক্ষের অনুপস্থিতিতে শান্তি আলোচনা বা চুক্তি হতে পারে না বলে মত দিয়েছেন তারা। একদিকে যখন শান্তি আলোচনার কথাবার্তা চলছে, তখন অন্যদিকে ইউক্রেনে চলছে রুশ ড্রোন হামলা। খেরসন ও জাপোরিঝিয়া এলাকায় হতাহতের খবর পাওয়া গেছে। ইউক্রেনও বহু রুশ ড্রোন ধ্বংস করেছে বলে দাবি করেছে। চৈতি সরওয়ার, ৭১। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রদূত হিসেবে সাবেক ফক্স নিউজ উপস্থাপক ট্যামি ব্রুসকে মনোনীত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এমন ঘোষণা দেন ট্রাম্প। বলেন, প্রশাসনের দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই ট্যামি পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিসেবে গৌরবের সাথে দায়িত্ব পালন করছেন, যেখানে তিনি অসাধারণ কাজ করেছেন। ট্যামি যুক্তরাষ্ট্রকে দারুণভাবে উপস্থাপন করবেন বলে আশা প্রকাশ করেন ট্রাম্প। তবে সিনেটে তার মনোনয়ন অনুমোদিত হলেও তিনি কবে এই পদে দায়িত্ব নেবেন তা এখনও পরিষ্কার নয়। সরকারে যোগদানের আগে ব্রুস ফক্স নিউজে 20 বছরেরও বেশি সময় ধরে রক্ষণশীল কন্ট্রিবিউটর হিসেবে কাজ করেছেন। পাকিস্তান ও ভারতের মধ্যকার সংঘাত নিরসনে আবারও নিজের ভূমিকার কথা সামনে এনেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তার মধ্যস্থতায় পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘাত মিটে গিয়েছিল। একই সাথে দুই দেশকে যুদ্ধ নয় বরং বাণিজ্যে মনোযোগ দিতে তিনি উৎসাহিত করেছিলেন বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে মে মাসে 4 দিনের সংঘাতে পাকিস্তানের 5টি যুদ্ধ বিমান এবং আরও একটি সামরিক এয়ারক্রাফট ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছেন ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং। শনিবার বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে এপি সিং বলেন, বেশিরভাগ বিমানই ভূপাতিত হয়েছে রাশিয়ার বানানো S-400 নামের ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনা দিয়ে। নজরদারি বিমানটি 300 কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করা হয়েছে দাবি করে বলেন বিমান বাহিনী প্রধান। যুক্তরাষ্ট্র সমর্থিত আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে শান্তি চুক্তির আওতায় ককেশাস অঞ্চলে প্রস্তাবিত এক করিডোর প্রত্যাখ্যান করেছে ইরান। যদিও অঞ্চলটির অন্যান্য দেশ এই করিডোরকে দীর্ঘস্থায়ী শান্তি অর্জনে সহায়ক হিসেবে স্বাগত জানিয়েছে। শনিবার ইরানের সর্বোচ্চ নেতার শীর্ষ উপদেষ্টা আলী আকবর ভেলায়েতি বলেছেন, রাশিয়া থাকুক বা না থাকুক, তেহরান এই উদ্যোগ ঠেকাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে তাসনিম নিউজকে ভেলায়েতি বলেন, ট্রাম্প মনে করেন ককেশাস এমন এক রিয়েল এস্টেট যেটি তিনি 99 বছরের জন্য লিজ নিতে পারেন। তিনি উল্লেখ করেন, শান্তি চুক্তিতে অন্তর্ভুক্ত এই পরিবহন করিডর সেই পরিকল্পনার অংশ। শুক্রবার হোয়াইট হাউসের স্বাক্ষর অনুষ্ঠানে ঘোষিত চুক্তির শর্ত অনুযায়ী যুক্তরাষ্ট্র আর্মেনিয়ার মধ্য দিয়ে এক রুট নির্মাণ ও উন্নয়নের একচেটিয়া অধিকার পাবে, যা আজারবাইজানকে নাভচিখানের সাথে যুক্ত করবে। নাভচিখান হল আজারবাইজানের একটি এলাকা যা তুরস্কের সীমানা ঘেঁষে অবস্থিত এবং বিভিন্ন বাকি আজারবাইজান থেকে বিচ্ছিন্ন। ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ হয়েছে ইউরোপের বিভিন্ন দেশে। লন্ডনের ওয়েস্টমিনস্টারে পার্লামেন্ট স্কোয়ারে বিক্ষোভ থেকে অন্তত 474 জনকে আটক করেছে পুলিশ।
বিক্ষোভ হয়েছে স্পেন এবং জার্মানিতেও। প্যালেস্টাইন অ্যাকশন নামের একটি গ্রুপকে নিষিদ্ধ করার প্রতিবাদে এই বিক্ষোভ হয়। ডিফেন্ড আওয়ার জুরিস নামের একটি ক্যাম্পেইন গ্রুপ এই বিক্ষোভের আয়োজন করে বলে জানিয়েছে গণমাধ্যম। পুলিশ জানিয়েছে পার্লামেন্ট স্কোয়ারে জড়ো হয়ে বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে সমর্থন জানানোয় তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের উপর হামলার অভিযোগেও 7 জন আটক হয়েছে, তবে পুলিশ সদস্যরা গুরুতর আহত হননি। ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ হয়েছে স্পেনের বার্সেলোনাতেও। গাজা তোমরা একা নও এমন স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। গাজা দখলের ইসরায়েলি পরিকল্পনার তীব্র নিন্দা জানান বিক্ষোভকারীরা। অনেকের হাতেই নেতানিয়াহু কারাগারে এমন ছবি দেখা গেছে। ইসরায়েলের পরিকল্পনার নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া, জার্মানি, ইতালি, নিউজিল্যান্ড এবং যুক্তরাজ্য। জার্মানি বার্লিনে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করেছেন অন্তত 250 মানুষ। ফিলিস্তিনের স্বাধীনতা এবং সেখানে ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যা বন্ধের দাবি জানান তারা। বার্লিনের চার্লি চেকপয়েন্টে শান্তিপূর্ণ বিক্ষোভ হয়েছে। এখানেই স্নায়ুযুদ্ধের সময় মার্কিন ও সোভিয়েত ট্যাঙ্ক মুখোমুখি হয়েছিল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা দখলের ইসরায়েলের সিদ্ধান্তকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। একই সাথে তুরস্ক সবসময় ফিলিস্তিনের পাশে থাকবে বলে মন্তব্য করেছেন তিনি। শনিবার তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে এক ফোন আলাপে এরদোয়ান গাজায় ইসরায়েলের হামলা ও অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সম্ভাব্য ঘোষণা সম্পর্কে এরদোয়ান বলেন, এসব বক্তব্য মূল্যবান। তিনি আরও উল্লেখ করেন, পশ্চিমা বিশ্বে ইসরায়েল বিরোধী সমালোচনা বেড়ে চলেছে এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাবে তুরস্ক। দাবানলের কবলে পড়েছে ইউরোপের 3 দেশ স্পেন, গ্রিস ও ইতালি। দমকল কর্মীদের আপ্রাণ চেষ্টার পরও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না দাবানল। গ্রীষ্মের শুরু থেকেই দাবানলে পড়ছে ইউরোপের দেশ স্পেন। জুলাই মাসের পর এবার আগস্টেও দাবানল শুরু হয়েছে সান বার্তোলোম দে পিনারেস এলাকায়। আগুন নেভাতে কাজ করে যাচ্ছে 100-এরও বেশি দমকল কর্মী। কর্তৃপক্ষ জানিয়েছে এরই মধ্যে 650 হেক্টর জমি আগুনে পুড়ে গেছে। সরিয়ে নেওয়া হয়েছে বহু মানুষকে। আগুনের কারণে মাদ্রিদ থেকে এভিলা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ আছে। বেশ কয়েকটি সড়কও বন্ধ করে দেওয়া হয়েছে। গ্রিসের অ্যাথেন্সে দাবানলে পুড়ে যাওয়া বাড়িতে ফিরতে শুরু করেছেন স্থানীয়রা। এই আগুনে এই এলাকায় মৃত্যু হয়েছে 1 জনের। অনেকেরই বাড়ি এবং ফসলি জমি পুড়ে গেছে। কিরাতা শহরের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। তীব্র দাবানলের কবলে পড়েছে ভূমধ্যসাগরীয় অঞ্চলের আরেক দেশ ইতালি। ভিসুভিয়াস ন্যাশনাল পার্কে জ্বলছে দাবানল। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে তার জিগনো এবং ওত্তাভিয়ানো এলাকায় 1050 মিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আগুন। পরিস্থিতি গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দাবানলে পুড়ছে ভূমধ্যসাগর পাড়ের বেশ কয়েকটি দেশ। প্রতি বছরই এসব এলাকায় দাবানল জ্বলে, তবে এ বছরের পরিস্থিতি বেশি ভয়াবহ। কি হয়েছে এবছর? বিজ্ঞানীরা দিয়েছেন নানান তথ্য। বিস্তারিত জানাচ্ছেন আফসানা শাওন। বছরের শুরু থেকে এ পর্যন্ত দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে 2,27,000 হেক্টর জমি। ইউরোপীয় ইউনিয়নের দাবানল তথ্য কেন্দ্র জানিয়েছে গত 2 দশকে এমন আগুন দেখেনি ইউরোপ। গত বছরের এই সময়ের মধ্যে ইউরোপে দাবানলের সংখ্যা ছিল 716, আর এবছর তা দাঁড়িয়েছে 1118-তে। বিজ্ঞানীদের পর্যবেক্ষণ হলো সময়ের আগেই গ্রীষ্মকালের শুরু আর গরমের তীব্রতা বেড়ে যাওয়াই দাবানলের মূল কারণ। ভূমধ্যসাগর পাড়ের বিচ্ছিন্ন এলাকাগুলোতেই দাবানলের তীব্রতা বেশি ছিল বলেও জানিয়েছেন তারা। গত 4 দশকে ইউরোপ জুড়েই দাবানলের সময়সীমা 20% বেড়েছে। একই সাথে বেড়েছে দাবানলের সংখ্যাও। মূলত উত্তরাঞ্চলেই এর হার বেশি, বিশেষ করে ভূমধ্যসাগরীয় অঞ্চলে। আগের চেয়ে আগুনের ভয়াবহতাও বেশি। ভূমধ্যসাগরীয় অঞ্চলে গরম বেশি পড়ে, পাশাপাশি শুষ্কতাও বেশি, আর তাই দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঝুঁকির মাত্রা বাড়ায় বৈশ্বিক উষ্ণায়ন। এগুলোর জন্য গ্রিনহাউস গ্যাস নির্গমন, বিশেষ করে কয়লা, তেল ও গ্যাস পোড়ানোর কারণে জলবায়ু পুরোপুরি বদলে গেছে। শিল্পযুগের আগের তুলনায় বিশ্বের তাপমাত্রা বেড়েছে 1.3 ডিগ্রি সেলসিয়াস। সারা বিশ্বেই দাবানল বেড়েছে। এর বেশ কয়েকটি কারণ আছে। অবশ্যই জলবায়ু পরিবর্তন একটা বড় কারণ। আমরা বায়ুমণ্ডল গরম করে তুলেছি, তাতে সে আমাদের ভূমি থেকে বেশি পানি শুষে নিচ্ছে। তাতে শুষ্কতা বেড়ে আগুন লেগে যাচ্ছে। আরও ভয়াবহ দাবানলের জন্য প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন দেশ। ইউরোপে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রার পূর্বাভাস দেয়া হচ্ছে, তবে দক্ষিণ ইউরোপে বৃষ্টিপাতের স্বাভাবিক মাত্রা দেখা যাবে, বাকিটা থাকবে শুষ্ক। দাবানল শুরুর পর তা নেভানোর চাইতে আগুন প্রতিরোধে বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এক্ষেত্রে সর্বোপরি বাস্তুসংস্থান ঠিক করার তাগিদ দিয়েছে সংস্থাটি। আফসানা শাওন, 71।
এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের নানা প্রান্তের নানা রকম সব খবর নিয়ে কাল সকাল 9:30 আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে থাকুন।